প্লেনের ভেতরে চলেছি। কলকাতা ছেড়ে এখন আন্দামানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এন্ট্রি করলাম প্লেনের ভেতরে। ছোট ছোট দ্বীপ, খুব সুন্দর, চারদিকে ঘেরা, খাড়ির মধ্যে দিয়ে এখান দিয়ে নৌকা যায়, তার ভেতর থেকে প্লেনের ওপর থেকে দেখা যাচ্ছে। ঢেকে ঢেকে গেল এই মাত্র। মেঘের মধ্যে দিয়ে আমরা চলেছি। এই যে নিকোবর দ্বীপপুঞ্জের আইল্যান্ড। আমরা একটু পরে ল্যান্ড করব। নিচে থেকে দেখা যাচ্ছে সব ছোট ছোট বাড়ি ঘর দেখা যাচ্ছে খুব কাছে। ঠিক আছে আকাশে। সামনে সব সোলার প্যানেল দিয়ে বিদ্যুতের জন্য রাখা রয়েছে। প্লেন ল্যান্ড করছে। ল্যান্ড করবে। ল্যান্ড করলো আন্দামান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ডিফেন্সের আন্ডারে। খুব সুন্দর এই এয়ারপোর্ট। বেল 2-তে লাগেজ নেবো বলে দাঁড়িয়ে আছি। বেল 2-তে লাগেজ নেবো বলে আমরা দাঁড়িয়ে আছি। লাগেজ নেওয়ার পর আমরা এখান থেকে হোটেলে যাব। বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা পৌঁছে গেলাম পোর্ট বেয়ারে। এখান থেকে আমরা হোটেলের উদ্দেশ্যে যাত্রা করব। তারপর বিকেলে আমরা ঘুরতে বেরোবো। আমরা এখন কার্বন কাপ বিচে আছি, যেটা আমাদের হোটেল থেকে একদম কাছে, 10 মিনিটের মধ্যে। হোটেলের কাছাকাছি খুব সুন্দর বিচ। এখানে সবাই বোটিং করছে। বোটিং পার হেড 500 টাকা করে। একটা দ্বীপে যাবে, আরো একটা দ্বীপে যেতে গেলে 1000 টাকা করে লাগবে পার হেড। কি একটা আইল্যান্ড বললো জানো, ওটা আমার মনে নেই। তুমি বলো ওটা। তুমি বলো না। তুমি ওটা শুইছ। আমি ধরছি তুমি বলো। তোমাকে দেখা যাবে, আমি ধরছি, ধরো। আন্দামানে এখন কার্বন স্কোপ বিচে রয়েছি। এই কার্বন বিচ স্কোপে আস্তে আস্তে সূর্যাস্ত হচ্ছে। এখান থেকে সানসেট পুরো দেখা যায় না, কিন্তু তার ছটায় এক অপূর্ব দৃশ্য সানসেটের। ওই দূরে স্নেক আইল্যান্ড। এইখানে সবাই এখান থেকে বোটে করে স্নেক আইল্যান্ডে যায়। এখন অনেক পর্যটক ওখানে গেছে, ওখান থেকে রিটার্ন করবে। এবার আমরা এখান থেকে আস্তে আস্তে রামকৃষ্ণ মিশন আন্দামানের মন্দিরে আমরা দিকে যাব। ওখানে আমরা সন্ধ্যা আরতি দেখব। দেখে ওখান থেকে সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ডের জন্য রওনা হব। আমরা এখন পোর্ট বেয়ার রামকৃষ্ণ মিশন এর সামনে আছি। অপূর্ব এক সুন্দর জায়গা এই রামকৃষ্ণ মিশনের গেট। এখানে এখন আমরা সন্ধ্যা আরতি দেখব এবং তারই সামনেই একদম উল্টো দিকে সমুদ্র আইল্যান্ড দেখা যাচ্ছে। একদম আইল্যান্ডের ধারে রামকৃষ্ণ মিশন। আস্তে আস্তে সন্ধে নেমে আসছে।
এই মিশনের গেট। ঠাকুর এখানে এসে অনেক আগে থেকেই বসে আছেন, আমরা আজকে তাকে দর্শন করতে এসেছি। আন্দামান ভ্রমণের শুরুতে ঠাকুরকে দর্শন করে কাল থেকে আমরা আন্দামান ভ্রমণ আরম্ভ করি। এখন আমরা বেরোতে যাচ্ছি। রাস্তার ধারে, সি বিচের ধারেই একদম রামকৃষ্ণ মিশন। এবার ঠাকুর মাকে প্রণাম করতে যাচ্ছি। আমরা এখন পৌরবিহার রামকৃষ্ণ মিশন সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করেছি। মহারাজ এক্ষুনি আরতি শুরু হবে। মহারাজের মহাসমাজের আরতি শুরু হবে। সেলুলার জেলের সামনে এসে দাঁড়িয়েছি। এখন আমরা সেলুলার জেলের লাইট অ্যান্ড শো দেখতে যাব। 7:30 আরম্ভ হবে, 8টা সাড়ে 8টা পর্যন্ত। অনলাইনে টিকিট কাটা আছে। লোকে এখানে লাইন দিয়েছে। এই সেলুলার জেলের ভেতর দিয়ে আমরা অন্যদিন ভেতরে যাব। আজকে আর সন্ধ্যাবেলা হয়ে গেছে, আজকে যাব না। এখন ভেতরে ঢুকবো, তার জন্য লাইনে দাঁড়াচ্ছি আমরা। আমরা সেলুলার জেলের এখন লাইট অ্যান্ড শো সাউন্ডের দেখার জন্য বসে আছি। এক্ষুনি মোবাইল বন্ধ করে দিতে হবে। স্ট্রিক্টলি প্রহিবিটেড দিস। এই সেলুলার জেলের চারদিকে এই অংশ আছে। এখন এটা একটা মাঠে আমরা দেখছি।